হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আমি ফাইনালি রেডি। আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো ওই জন্য আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর দেখো, আমাদের টোটোও চলে এসছে, আমরা টোটোতে উঠেও পড়েছি। আর এই যে আমার মাম্মাম বসে আছে, পাশে আমার মা বসে আছে। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই পুরোটা দেখবে কিন্তু। তো দেখো, তারপর আমরা স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসে বসে আছি ট্রেন আসার অপেক্ষায়। আর আমার মাম্মামকে দেখো, মাম্মামও বসে আছে চুপ করে। আর আমার মাও আছে সাথে। তো আমরা এই তিনজনেই গেছিলাম ঠাকুর দেখতে। আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আমরা এই দুপুর 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়েছিলাম। দেখো, স্টেশনটা এখন দেখছো ফাঁকা, কিন্তু পরে খুব ভিড়ই থাকবে সন্ধ্যের দিকে। তো ফার্স্ট আমরা নেমেছি হচ্ছে মানকুণ্ডুতে। আমরা মানকুণ্ডুতে নেমেছিলাম। মানকুণ্ডুতে স্টেশনে নেমে স্টেশনের সামনেই একটা প্যান্ডেল হয়, খুব বড় প্যান্ডেল হয়। দেখো, তোমরা সবাই দেখতে পাচ্ছ, খুব সুন্দর ছিল প্যান্ডেলটা, খুব সুন্দর হয়েছিল। ভেতরের লাইটিংটাও জাস্ট অসাধারণ হয়েছিল। লাইটিং দিয়ে পুরো প্যান্ডেলটা করেছিল, লাইট দিয়ে। খুব সুন্দর, দেখো কাজগুলো খুব সুন্দর, মানে এক একটা কাজ পুরো নিখুঁত, খুব খুব ভালো, মানে বলতে গেলে খুব সুন্দর। মানে ফার্স্ট আমরা এই প্যান্ডেলটাই দেখেছিলাম। তো দেখে ফার্স্ট প্যান্ডেল দেখে মন সত্যি খুব ভরে গেছিলো। তো তোমরা দেখো, তোমরা যারা চুঁচুড়া চন্দননগরের মধ্যে থাকো তারা তো অবশ্যই জানো যে তোমাদের চন্দননগর চুঁচুড়াতে প্যান্ডেল কীরকম হয়, জগদ্ধাত্রী পুজো কেমন হয়। যারা থাকো না, যারা ওদিকে যাওনি কোনো দিন, তারা অবশ্যই চুঁচুড়া চন্দননগরের মধ্যে তোমরা জগদ্ধাত্রী পুজোর সময় অবশ্যই চন্দননগরে ঠাকুর দেখে এসো, খুব ভালো লাগবে আশা করি। আমার তো খুব ভালো লেগেছে, খুবই, কারণ আমি অনেক বছর পরই প্রায় গেলাম। আগে খুবই যাওয়া হতো, বাট এখন আর যাওয়া হয় না। কিন্তু এবছর আমি গেছি, আমার খুবই ভালো লেগেছে। তারপর আমরা একটা কেকের দোকানে চলে গেছিলাম। তো এখানে আমার মেয়ে, ওর তো খিদে পেয়ে গেছিলো, ও বলছিল এই ডোনাটটা খাবে। তো দেখো, এখানে অনেক রকমের কেক রয়েছে, এখানে প্রচুর রকমের বার্থডে কেক রয়েছে, পেস্ট্রি রয়েছে, প্লাস তোমার স্ন্যাক্সের আইটেমও অনেক কিছু রয়েছে। তো এই দোকানটা খুব ভালো, দোকানটার নাম হচ্ছে বেঙ্গলস। এটা হয়তো মানকুণ্ডু বা চন্দননগরের মধ্যে। তো এই দেখো, আমার মেয়ে বলছে আমি ডোনাট খাবো। তো দেখো তোমরা, আমার মেয়ে ডোনাট নিয়েছে। কি খাচ্ছ? ডোনাট। খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খাও, তারপর যাবো আমরা। দোকানের ভেতরটা খুবই সুন্দর, বেশ সাজানো গোছানো, বেশ অন্যরকমভাবে ডেকোরেট করা, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এখানে কিন্তু বসে খাওয়ারও সিস্টেম রয়েছে। দেখো, আমার মেয়ে এখানে বসে খাচ্ছে, আর ওর খুবই পছন্দ হয়েছে এটা, খাবারটা ওর বেশ ভালো লেগেছে। ও নিজের পছন্দ মতোই নিয়েছে খাবারটা, খাবে বলে। তো তোমরা যারা মানকুণ্ডু চন্দননগরের মধ্যে থাকো তারা অবশ্যই জানবে, তোমরা নিশ্চয়ই আসো এখানে, জানো। তো আমি ফার্স্ট টাইম গেলাম, তো আমার খুব ভালো লাগলো। তো আশা করি তোমাদের সবাইকেই জানাবো, তোমরাও এসে ভিজিট করো। তো তারপরে আমি বাড়ির জন্য দেখো এখানে একটু কেক নিয়ে নিলাম। তারপর চললাম আবার ঠাকুর দেখতে, আবার আমাদের হাঁটা শুরু। তো দেখো, দেখতে থাকো তোমরা ভিডিওটা।
খাচ্ছে স্ট্রিং, নির্মাণ করেছেন আর আমরা নিয়েছি থামস আপ। শ্রী ভৃতিভূষণ মণ্ডল, পরশুর, পূর্ব বর্ধমান। বাস্তুমূর্তির মৃত্যুর যোগদান করেছেন মৃৎশিল্পী শ্রী জগন্নাথ পাল, 2 নম্বর মহাজানা, বর্ষাত বাগান। প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছিল, এক একটা এক এক রকম দেখতে হয়েছিল। তো খুব বেশ ভালোও লাগছিল দেখতে, সত্যি অন্যরকম লাগছিল দেখতে। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল দেখতে, ভেতরটাও খুব সুন্দর হয়েছিল, বেশ ভালো লাগছিল। লাইটিং নিয়ে তো কোনো কথাই হবে না, তোমরা তো সবাই জানো যে চন্দননগরের লাইটিং তো ফেমাস। তো লাইটিংগুলোও দেখো বেশ খুব সুন্দর দেখতে করেছিল লাইটিংগুলো। তারপর আমরা চলে এসেছি দেখো তেমাতার সেই রানীমাকে দেখতে। আমি তো মাকে সামনে দিয়ে দেখে আমার এত ভালো লাগছে দেখতে, মানে মায়ের রূপটাই অন্যরকম লাগছে দেখতে, পুরো আমি মুগ্ধ হয়ে গেছিলাম, আমি তাকিয়েছিলাম, এত সুন্দর সাজিয়েছে। তারপর দেখো আমরা আর একটা প্যান্ডেলে দেখো চলে এসেছি, এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল দেখতে। এখানেও অনেক কিছু দিয়ে মানে প্যান্ডেলটা করা হয়েছে, আখ গাছ দিয়ে, দেখো এখানে আখ গাছ দিয়ে করেছে, তারপর ধান দিয়ে করেছে, মানে বিভিন্ন রকমের জিনিস দিয়ে করেছে আর কি। তারপর আর একটা প্যান্ডেলে গেলাম, দেখো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। এই প্যান্ডেলটা এখানেও দেখো মা জগদ্ধাত্রীটা খুব সুন্দর করেছে, এই জগদ্ধাত্রী মাটা। তারপর এই জগদ্ধাত্রী মাটাও খুব সুন্দর হয়েছে, মানে প্রত্যেকটা জগদ্ধাত্রী মায়ের বিশাল বিশাল হাইট, আর মানে সাজানোটা মানে এত সুন্দর সাজিয়েছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। প্রত্যেকটা মায়ের সাজই মানে এক এক রকম, এক একটা মায়ের সাজ এক এক রকম হয়েছে দেখতে, মানে খুবই ভাল লাগছিল দেখে, বেশ খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে দেখো তারপরে রাস্তায় আবার হাঁটতে শুরু করেছি বাড়ি যাওয়ার পথে। তো রাস্তা যেতে যেতে কিছু লাইটিং দেখলাম আর একটা প্যান্ডেলও দেখলাম, সেখানে ঢুকলাম। তো ঢুকে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি। তারপর বাড়ি এসে দেখো পরদিন সকালবেলায় যে দোকান থেকে আমরা কেক কিনেছিলাম, তো সেই দোকানটায় দেখো, এই দোকানটার নামই বলছিলাম বেঙ্গলস বেকারি আর মেয়ে মঙ্গিনিস থেকে। তো আমরা দুটো কেক নিয়েছিলাম, প্যাক করে নিয়েছিলাম কেক দুটো। মাম খেয়েছে এখানে রেড ভেলভেট, আর আমরা খেয়েছি এই চকলেটটা, খেতে খুবই ভালো ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, রিভিউটা তোমাদেরকেও দিলাম, তোমরাও অবশ্যই ভিজিট করো। ভালো কেকটা খেতে, খেতে ভালো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু অবশ্যই কিন্তু গিয়ে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো টাটা বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।